হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপ্তিস লিটিল কর্নার অব দ্য ইন্টারনেট। শীতকাল বলে কথা, গরম গরম কড়াইশুটির কচুরি না হলে আবার চলে নাকি? তাই জন্যই সেদিন সন্ধ্যেবেলা মা সেটা করছিল, আর তার পাশাপাশি হচ্ছিল মটরশুঁটি দিয়ে আলুর দম। শুধু এতটাই না, তার পাশাপাশি হচ্ছিল নলেন গুড়ের মানে খেজুর গুড়ের পায়েস। জন্মদিনেই কিন্তু মা খেজুর গুড়ের পায়েস ঠাকুরকে গোপালকে ভোগ দিয়ে তারপর সেটাই আমরা নিতাম। আমাদের জন্মদিন কিন্তু সেভাবেই সেলিব্রেট করা হতো। তবে এখন এরকমটা সবসময় হয়ে ওঠে না। তো এদিন ছিলাম শ্বশুরবাড়িতে, তো সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম বাবার বাড়ি। কারণ এদিন ছিল আমাদের 3rd অ্যানিভার্সারি। আর ঠিক এর আগের ভিডিওতেই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম, যেটা ছিল পরের দিন। বিয়ের পর থেকে প্রত্যেকবার অ্যানিভার্সারি আমাদের বাড়িতে দুবার সেলিব্রেট হয়। বাংলার তারিখে হয় বাবার বাড়িতে, আর ইংরেজির তারিখে হয় শ্বশুর বাড়িতে। আর যেহেতু শীতকালের এই টাইমে বাবার মেলা থাকে, মেলাতে বাবা দোকান দেয়, জানোই তোমরা। আমার বাবার মিষ্টির দোকান, তাই বাবা বাড়িতে প্রেজেন্ট থাকতেও পারে না। প্রত্যেকবার মা আর বুনু মিলে অনেক কিছু আয়োজন করে, বিশেষ করে ফুলের মালা, কেক, আরো কত কিছু। এবার আমি মাকে একেবারে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিলাম অত কিছু আয়োজন না করতে। তারপরেও একটা কেক এনেই ছিল, আর মা যেহেতু বাড়ি থেকে বেরোনোর সুযোগ পায়নি, তাছাড়া আরো অনেক কিছুই আনতো, তবে বুনু বারণ করার পরেও দুটো ফুল এনেছে। যদিও বা আমার রজনীগন্ধা ফুল ভীষণ ফেভারিট, কারণ আমার ভালো লাগে ঘরে রজনীগন্ধা ফুল রাখতে। ঘরটা সুন্দর একটা স্নিগ্ধ গন্ধ ছড়িয়ে পড়ে, যেটাতে অনেক পজিটিভ অ্যান্ড ফ্রেশ ফিল হয়। ওদিকে কিন্তু মায়ের রান্না হয়ে গিয়েছে, আর আমি সাজবো না বলেও কিন্তু আর থাকতে পারলাম না, ভাবলাম একটুখানি সেজেই নিই। আর এই তো ঘষা মাজা স্টার্ট। এদিন আমি বেস করেছিলাম ফরএভার 52 ফাউন্ডেশন দিয়ে, একেবারে পাতলা একটা থিন একটা লেয়ার ক্রিয়েট করেছিলাম। তারপর যে যাই বলুক, আমি তো আর মানবো না। এখানে দেখো একটু অন্য টাইপসের লুকটা করার চেষ্টা করেছি, বেশি কিছুই কিন্তু ইউজ করিনি আমি। আর সবশেষে এখানে আমি মাস্কারা পরে নিচ্ছিলাম, দেন আমি এখানে একটা লিপ গ্লস ইউজ করছিলাম। এর আগে সুইস বিউটির লিপ গ্লস নিয়েছিলাম, যেটা ভালো ছিল, আর এটা হচ্ছে মার্সের লিপ গ্লস, যেটাও কিন্তু বেশ ভালো মোটামুটি। এটার থেকে আগেরটাই আমার অনেকটা বেস্ট মনে হয়েছে। যাই হোক, সবশেষে আমি পরে নিচ্ছিলাম সিঁদুর, আর এখানে এলিগার্লের একটা গ্লো স্প্রে ইউজ করে নিচ্ছিলাম আমি। যেটা বলছিলাম, ছোটবেলা থেকেই আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকেই রজনীগন্ধার দুটো করে স্টিক নিয়ে এসে ঘরে রাখতাম। কিছুদিন পর পর আবার কিনে আনতাম, যেটাতে ভালো লাগতো আগের থেকে। আর এই তো অল্প কেক খেয়ে আমার হয়, আমি তো কেক খেয়ে রাক্ষসী। Oh হাতুড়িতে my আমার হয় না। god. আমার চাই ফাস্ট ফুড তারপর এই তো এই সমস্ত কিছু। আর Wow. এই দেখো এতক্ষণ পর আমার ঠান্ডা লেগেছে। আর মহারাজা তো ওইদিকে 2-3টে সোয়েটার জ্যাকেট পরে বসে আছে, আর আমার দেখো সত্যি মেয়েদের যেন ঠান্ডা কম লাগে এই সাজুগুজুর সময়। যাই হোক, কেক কাটিং, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে, ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরেও মেকআপটা তুলতে কিছুতেই মন চাইছে না। দেখো কতটা স্কিন ফিনিশ মেকআপ হয়েছে। মেকআপ করতে তো বেশ ভালো লাগে, আর মেকআপ তুলতে আর ইচ্ছা করে না, তবে সেটা করলে তো হবে না, মেকআপ তো রিমুভ করতেই হবে।